ইমামদের পিছনে, মুয়াজ্জিন সাহেবের পিছনে মানুষ যেভাবে লেগে থাকে, কিন্তু দেখবেন আজকে আমাদের সমাজে গ্রামে সুদখোর, বাবাখোর এটির পিছনে কেউ লাগে না। ঠিক না ঠিক? বলে কেন? ইমাম সাহেবকে যে 100 টাকা দিবে, ইমাম সাহেবের বেতনটা 50 টাকা দিবে, এই জন্য তার চুলকানি উঠে যায়। কখন ইমাম সাহেবকে ধরবে? ইমাম সাহেবের একটা যখন ভুল দেখবে, মুয়াজ্জিন সাহেবের একটা ভুল যখন দেখবে, তখন কখন ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে ধরবে, তখন তার চিন্তা ওঠে না, সাথে সাথে এফেক্ট করে ফেলে। কিন্তু আজকে দেখবেন আমাদের আমলিকির এক সর্দার, হ্যাঁ, উনি হচ্ছে জালিমের বাচ্চা, যখন আমাদের বাংলাদেশের ভিতর থেকে বিদায় নিলেন, ত্যাগ করলেন, এই মাসুম বাচ্চারা তাকে বিদায় করলেন, তখন দেখবেন কোন মানুষ তাকে সুপারিশ করে না, বরঞ্চ যারা আমলিক করেছে, আরে আমলিক করবে দূর কথা, আমলিক তো কোনো শব্দই আসে না, পুরোটা শব্দ বানানো। বিএনপি বলেন, আমলিক বলেন, পুরোটা শব্দে বানানো না। মনে রাখবেন, ইসলামিক দল হক পথের দল। যখন আপনি ইসলাম মানবেন, আপনি হক দল মানতে হবে, আর আপনি ইসলাম মানবেন না, আপনি দল করবেন না, এটা ভুল। মানুষ বলে, দেখবেন মানুষ অনেক কথা বলে কোরআনের ভিতরে, হ্যাঁ রাজনীতিক নাই, কোরআনের ভিতরে কোনো রাজনীতিক নাই, হ্যাঁ ইসলামের ভিতরে কোনো রাজনীতিক নাই, এটা খুব ভুল ধারণা। বলে কেন? সর্বপ্রথম কোরআনের ভিতরে আমার আল্লাহ তাআলা ইসলামের ভিতরে রাজনৈতিক দল দিয়েছেন। বলে কেন? কাল কিয়ামতের দিন যখন আপনার হিসাবটা নেবে, তখন আপনি কি করবেন? এই যে আজকে সমাজের ভিতরে সুদখোর, ঘুষখোর যত খুর ছিল, এই সুদখোরগুলো আমাদের বাংলাদেশে ছিল না, ঘুষখোর বাংলাদেশে ছিল না, জালেমের বাচ্চা বাংলাদেশে জন্ম হয় নাই, সমস্ত জালেমের বাচ্চা জন্মগ্রহণ করে গেছে শেখ হাসিনা। এই শেখ মুজিবে যখন বাংলাদেশের ভিতরে আপনার দায়িত্ব পেয়ে ফেলে, তখন তে মনে করছে পুরো বাংলাদেশটা তার ঘরের মতো, মানে তার নিজের। তখন তার জিয়া আসলো, তার মেয়ে আসার পরে এরপরে যুদ্ধ করে মুসলমানদেরকে উপরে, আলেমদের উপরে শুধু আক্রমণ করেন, কারণ আলেমদের উপরে এমন মাঝে ধরে মনে হয় সারাদিন চুলকায়, কখন আলেমদেরকে ধরবে। দেখেন না সাইদি সাহেবকে কিভাবে মেরে ফেললো, যিনি এই বাংলাদেশের ভিতরে, এই বাংলার জমিনের ভিতরে যিনি একজন বড় আলেম ছিলেন, যে আলেমকে বাংলাদেশ থেকে সরাই দিতে পারে। এখন আপনি মনে করছেন বিএনপি এলে কম করবো, বিএনপি এলে তার চেয়ে বেশি করবে। এই জন্য সকলকে বলতে চাই, আবিদপুর গ্রাম থেকে সকলকে বলতে চাই, আপনারা দয়া করে ইসলামকে ভালোবাসতে শিখুন। যখন আপনি ইসলামকে ভালোবাসবেন, পুরোপূর্ণভাবে ভালোবাসবেন, তখন আপনি ইসলামী লোক হয়ে যাবেন। এই দল ছেড়ে দিয়ে, মদ ছেড়ে দিয়ে 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখুন, এবং সমাজের ভিতরে যারা জিনা করে তাদেরকে কোরআন আইন মতো বিচার করুন। এরপরে ঘুষখোর, সুদখোর সকলকে সরান। দেখবেন আমার বাংলাদেশ শুধু বাংলাদেশ থাকবে না, সোনার বাংলাদেশ